সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। আমি পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত বিষয়ের উপরে ভিডিও করে থাকি। আমার কাজ হচ্ছে গণিতকে সহজ করে দেওয়া। গণিত কোনো কাল্পনিক বিষয় নয়, এটার প্র্যাকটিক্যাল রূপ আছে এবং সেই প্র্যাকটিক্যাল রূপটা দেখানোই হচ্ছে আমার কাজ। আজকে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট বিষয়ের ছেদ নির্ণয় অর্থাৎ পি কিউ এর ছেদ নির্ণয় করব, সেট। তাহলে চলো শুরু করি। শ্রেণী দশম, সেট ভেদচিত্রের অর্থাৎ সেটের সেট নির্ণয় করব। পি ইকুয়ালস টু এক্স, স্বাভাবিক সংখ্যার সেট, যেন এক্স 6 থেকে বড় অথবা যেন এক্স 6 থেকে ছোট অথবা সমান এবং 2 থেকে বড়, অর্থাৎ 2 এবং 6-এর মাঝামাঝি। মাঝামাঝি ঠিক নয়, 6-এর সমান হতে পারবে কিন্তু 2-এর সমান হতে পারবে না। এবং কিউ ইকুয়ালস টু এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স স্বাভাবিক সংখ্যার সেট, এক্স জোড় সংখ্যা এবং 8-এর থেকে ছোট, 8-এর থেকে বড় হতে পারবে না, 8-এর সমান হতে পারবে, অর্থাৎ 8 হতে পারবে যদি আসে। চলো তাহলে আমরা শুরু করি। এখানে সমস্যার সমাধান দেওয়া হলো। দেওয়া আছে পি ইকুয়ালস টু এক্স স্বাভাবিক সংখ্যা, যেন এক্স 2 থেকে বড় এবং 6 থেকে ছোট অথবা 6-এর সমান, একটি জোড় সংখ্যা, এবং কিউ ইকুয়ালস টু এক্স স্বাভাবিক সংখ্যার সেট, এক্স একটি জোড় সংখ্যা এবং 8 থেকে ছোট অথবা সমান। পি এবং কিউ এর সেট নির্ণয় করতে হবে। সমাধান। প্রথমে সেট পি বোঝা। সেট পিতে স্বাভাবিক সংখ্যাগুলি অর্থাৎ ন্যাচারাল নাম্বার, যেখানে এক্স 2-এর চেয়ে বড় এবং 6-এর চেয়ে ছোট বা সমান। সুতরাং পি হবে 3, 4, 5, 6, 6-এর সমান এবং 3 2-এর থেকে বড়, আর 4 এবং 5 2 এবং 6-এর মাঝামাঝি। দ্বিতীয়ত সেট কিউ বোঝা। সেট কিউতে স্বাভাবিক সংখ্যাগুলি অর্থাৎ ন্যাচারাল নাম্বার আছে যেখানে এক্স একটি জোড় সংখ্যা এবং এক্স 8-এর চেয়ে ছোট বা 8-এর সমান। সুতরাং কিউ ইকুয়ালস টু, যেহেতু জোড় সংখ্যা তাই 1 হবে না, 2 থেকে শুরু হবে, 2 জোড় সংখ্যা, 2, 4, 6, 8, 8-এর সমান কিন্তু 8 থেকে বড় হতে পারবে না, আর 8-এর থেকে এদিকে বাম দিকে 6, 4, 2 হচ্ছে ছোট জোড় সংখ্যা। তৃতীয়ত বুঝতে হবে সেট নির্ণয়। দুটি সেটের সেট বলতে সেই উপাদানগুলিকে বোঝায় যা উভয় সেটেই বিদ্যমান, মানে কমন। তোমরা উৎপাদক নির্ণয়ে যে কমন ইন্টু আনকমন বলো, সেই কমনটা এখানে, আনকমনটা আসবে না। পি ইকুয়ালস টু আমরা নির্ণয় করেছি 3, 4, 5, 6 এবং কিউ ইকুয়ালস টু 2, 4, 6, 8। এখন এর দিকে তাকালে সাধারণ উপাদানগুলি হলো, এখানে আছে 4, এখানে আছে কিউতে 4, পিতে 6 আছে, কিউতে 6 আছে, অর্থাৎ 4 এবং কিউ হচ্ছে সাধারণ, অতএব পি সেট কিউ হচ্ছে 4 কিউ এর সেট। উত্তর পি সেট কিউ ইকুয়ালস টু 4, 6। আমরা একটু ভেদচিত্রে দেখি। এখানে তো আমরা এগুলো বুঝছি, এগুলো দেখানোর দরকার নেই, আমরা এই ভেদচিত্রটা একটু দেখি। দেখো পি সেট কিউ কি। এটা হচ্ছে এই প্রথমে এই বৃত্তটা হচ্ছে পি সেটের বৃত্ত। এর উপাদান হচ্ছে 3, 4, 5 এবং 6। আবার এটা হচ্ছে কিউ। কিউর উপাদান হচ্ছে 2, 4, 6, 8, অর্থাৎ জোড় সংখ্যা। এখন এর ছেদ অর্থাৎ এই যে 4 এবং 6, এটা পি এর উপাদান এবং কিউ এর উপাদান, এটার নামই হচ্ছে সেট মানে কমন। তার মানে পি সেট কিউ ইকুয়ালস টু 4 কিউ। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করা দরকার না, বেল বাটনেও ক্লিক করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল শুভেচ্ছা। আলোচনাটি কেমন লাগলো, কোথাও বুঝতে সমস্যা হয়েছে, কমেন্ট করে জানাবে।
এই ডিজিটাল পর্দায় আবারও কোনো গণিতের সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি।